হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেশন আর্টস। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো সেটি হলো 2021 সালের সেপ্টেম্বরের কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। এটি পার্ট 2 হবে এমসিকিউ আকারে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের টপিক। ফার্স্ট কোশ্চেনটি বলেছে, কোন রাজ্য মানুষকে প্রথম বিনামূল্যে জল দেওয়ার জন্য দেশে প্রথম হয়েছে? অ্যান্সারটি হবে গোয়া। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত এটি অ্যানাউন্স করেছে, ঠিক আছে? তো ভারতবর্ষের মধ্যে গোয়া হলো ফার্স্ট স্টেট যে কিনা ফ্রি ওয়াটার প্রদান করবে জনগণকে। নেক্সট কী আছে চলো দেখে নেওয়া যাক। কী বলেছে দেখো, ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি মন্ত্রক নিম্নলিখিত কোন কোম্পানির সাথে একটি পার্টনারশিপ, ঠিক আছে, করেছে যে কিনা ডিপ টেক স্টার্ট আপকে সমর্থন করবে? তো অ্যান্সারটি হবে অপশন এ, পেটিএম। নেক্সট নেক্সট কী বলেছে দেখো, ভারতীয় প্যারা ক্রীড়াবিদ মারিয়াপ্পান থাঙ্গাভেলু টোকিও 2020 সালে প্যারাঅলিম্পিকে কোন ইভেন্টে রৌপ্য পদক অর্থাৎ সিলভার মেডেল পেয়েছে? অ্যান্সারটা হবে হাই জাম্প। যদি এক্সাম আসে যে মারিয়াপ্পান থাঙ্গাভেলু কোন স্পোর্টসের সাথে জড়িত, তো অ্যান্সারটি হবে হাই জাম্প। নেক্সট নেক্সট কী বলেছে, রিসেন্ট বুদ্ধদেব গুহ, ঠিক আছে, তোমার মারা গেছেন। তো এখানে বলেছে বুদ্ধদেব গুহ কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন? তো অ্যান্সারটি হবে তিনি একজন প্রসিদ্ধ লেখক অর্থাৎ রাইটার ছিলেন। তার ফেমাস একটি নোভেলের নাম হলো মধুকারী, ঠিক আছে। নেক্সট, জাতিসংঘ কোন দিনটিকে আফ্রিকান বংশোদ্ভূত মানুষের জন্য আন্তর্জাতিক দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল ডে ফর পিপল অফ আফ্রিকান ডিজার্ট? এটা হচ্ছে ইউএন একটি নিম্নলিখিত চারটি অপশন আছে, আমাদের কোন দিনটিকে স্বীকৃতি দিয়েছে, ঠিক আছে? তো অ্যান্সারটি হবে অপশন বি, 31শে অগস্ট, ঠিক আছে। নিম্নলিখিত চারটি অপশনের মধ্যে কোন প্রতিষ্ঠান ই বজ্র অর্থাৎ ই ওয়েস্ট সমস্যা মোকাবিলা করার জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম ই সোর্স এর প্রতিষ্ঠা করেছেন? তো অ্যান্সারটি হবে অপশন ডি, আইআইটি মাদ্রাজ। রিসেন্ট 2020 টোকিওতে প্যারাঅলিম্পিক হয়ে গেল, সেখানে পুরুষ বিভাগে 10 মিটার এয়ার পিস্তলে, ঠিক আছে, তো সিংরাজ আদানা নিম্নলিখিত কোন পদকটি পেয়েছেন? সোনা, ব্রোঞ্জ, রূপা? তো অ্যান্সারটি হবে রূপো, সরি ভুল বললাম, অ্যান্সারটি হবে বি, ব্রোঞ্জ। নেক্সট কী বলেছে দেখো, দেখো রিসেন্ট নিউজে আফগানিস্তান আছে, যেহেতু আফগানিস্তানে এখন বর্তমানে তালিবান শাসন করছে। তো রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যে কোশ্চেন ইম্পর্টেন্ট সেটি হলো, কোন তালিবান নেতা কাতারের দোহায় ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেছে? উত্তরটি হবে অপশন এ, শের মোহাম্মদ আব্বাস স্টানেকজাই। যদি কেউ প্রশ্ন করে যে কাতারে ভারতীয় রাষ্ট্রদূত কে, তো উত্তরটা হবে কিন্তু দীপক মিত্তাল। বেসিক্যালি ভারতীয় রাষ্ট্রদূত দীপক মিত্তালের সাথে কিন্তু তালিবান নেতা শের মোহাম্মদ আব্বাস স্টানেকজাই কিন্তু মিটিং করেছে, ঠিক আছে। নেক্সট, কোন কোম্পানি ভারতীয় ডিজিটাল পেমেন্ট প্রদানকারী বিলডেক্স অধিগ্রহণ করেছে? অ্যান্সারটি হবে পে ইউ, ঠিক আছে। তো রিসেন্ট যদি প্রশ্ন করে যে কোন কোম্পানি ভারতীয় ডিজিটাল পেমেন্ট, আমরা সবসময় অনলাইনে পেমেন্ট করি, তো আমরা বিল ডেস্কের সাথে অবশ্যই পরিচিত, তো এটিকে কিন্তু অধিগ্রহণ করেছে কোন কোম্পানি? অ্যান্সারটা হবে পে ইউ। এটি বেসিক্যালি নেদারল্যান্ড বেসড কোম্পানি। নেক্সট, কোন রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলে 18,600 ফুট উচ্চতায় বিশ্বের সর্বোচ্চ মোটর যোগী রাস্তা খোলা হয়েছে? ঠিক আছে, অ্যান্সারটি হবে কিন্তু লাদাখ, অপশন সি, লাদাখ। ঠিক আছে, এটা বেসিক্যালি হচ্ছে লে টু প্যাংগং লেককে কানেক্ট করবে। লাদাখের ক্যাপিটাল হচ্ছে লে, লে থেকে প্যাংগং লেককে কিন্তু এই রোড, ঠিক আছে, এটাকে কানেক্টিভিটি করবে। এবং এটিকে উদাহরণ করেছে লাদাখের এমপি জামিয়াং শেরিং নামগিয়াল, ঠিক আছে। 2020 প্যারা অলিম্পিক যেটা টোকিওতে হয়েছে, সেখানে শরৎ কুমার ব্রোঞ্জ পদক জিতেছেন। তো তোমাদের বলতে হবে নিম্নলিখিত চারটি অপশনের মধ্যে তিনি কোন স্পোর্টসের সাথে জড়িত? তো অ্যান্সারটা হবে শরৎ কুমার কিন্তু হাই জাম্পের সঙ্গে জড়িত, ঠিক আছে। অ্যান্সারটা হবে অপশন সি, হাই জাম্প। নতুন কোভিড-19 ভেরিয়েন্ট C12 কোন দেশে প্রথম শনাক্ত করা হয়েছে? তো অ্যান্সারটি হবে অপশন ডি, দক্ষিণ আফ্রিকা। যেহেতু নতুন কোভিড-19 ভেরিয়েন্ট C.1.2 কোন দেশে প্রথম শনাক্ত করা হয়েছে? উত্তরটা হবে দক্ষিণ আফ্রিকা। 2021 সালের ভারতের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস করেছেন মুডিস, ঠিক আছে। তো তোমাদের বলতে হবে তো কত পার্সেন্ট মুডিস অনুমান করেছে? তো অ্যান্সারটি হবে অপশন সি, 9.6%, ঠিক আছে, 9.6%। শান্তিলাল জৈন কোন সরকারি ব্যাংকের এমডি ও সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন? অ্যান্সারটি হবে অপশন ডি, ইন্ডিয়ান ব্যাংক। শান্তিলাল জৈন ইন্ডিয়ান ব্যাংকের এমডি এবং সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন, শান্তিলাল জৈন।
রিসেন্ট ভারতের নৌবাহিনী এবং আলজেরিয়ার নৌবাহিনী, ঠিক আছে, যুদ্ধ মহড়া করেছে। মেরিন মেরিটাইম পার্টনারশিপ মহড়ায় অংশগ্রহণ করেছিল। তো তোমাদের বলতে হবে ইন্ডিয়ান নেভি যে পার্টিসিপেট করেছিল সেই তোমাদের জাহাজটির নাম বলতে হবে, ঠিক আছে। তো উত্তরটা হবে অপশন এ, আইএনএস পাভার। রাজীব গান্ধী কিষাণ ন্যায় যোজনা ভারতের কোন রাজ্যে অথবা কেন্দ্রশাসিত অঞ্চলে এটি এই স্কিম চালু করা হয়েছে? তো অ্যান্সারটি হবে এ, ছত্তিশগড়। ঠিক আছে, রাজীব গান্ধী কিষাণ ন্যায় যোজনা এই স্কিমটি চালু করেছে ছত্তিশগড় গভর্নমেন্ট। সুপার টেক টুইন টাওয়ার কেস, যা আমরা সংবাদ মাধ্যমে জানতে পেরেছি, সেটি কোন রাজ্যের সাথে যুক্ত? ঠিক আছে, সুপার টেক টুইন টাওয়ার, এটিকে সুপ্রিম কোর্ট, এটি হচ্ছে উত্তরপ্রদেশ গভর্নমেন্ট এটিকে ইনভেস্টিগেশন করছে, ঠিক আছে। সুপার টেক টুইন টাওয়ার কেস এটি ঘটেছে হচ্ছে নয়ডাতে। অ্যান্সারটি হবে অপশন সি, উত্তরপ্রদেশ। ইউ ব্রিথ লাইফ একটি জীবন্ত উদ্ভিদ ভিত্তিক বায়ু পরিশোধক, ঠিক আছে। তো তোমাদের বলতে হবে নিম্নলিখিত কোন চারটি অপশন আছে, আমাদের কোন প্রতিষ্ঠান এটিকে বিকশিত করেছে অর্থাৎ তৈরি করেছে, ঠিক আছে। ইউ ব্রিথ লাইফ, তো অ্যান্সারটি হবে অপশন ডি, আইআইটির ওপর এবং আইআইটি। বেকার যুবকদের দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করার জন্য কোন রাজ্য সরকার মেরা কাম মেরা মান স্কিম চালু করেছেন? ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, সরকারি প্রকল্প যেহেতু এক্সাম রিলেটেড খুব ইম্পর্টেন্ট। মেরা কাম মেরা মান স্কিম চালু করেছেন পাঞ্জাব গভর্নমেন্ট। নিম্নলিখিত চারটি অপশনের মধ্যে তোমাদের সঠিক উত্তরটি বলতে হবে যে হচ্ছে পাঞ্জাবের রাজ্যপাল এবং চণ্ডীগড়ের প্রশাসকের অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ। তো উত্তরটা হবে অপশন ডি, বনওয়ারিলাল পুরোহিত। অপশন ডি, বনওয়ারিলাল পুরোহিতকে হলো পাঞ্জাবের রাজ্যপাল এবং তাকে চণ্ডীগড়ের প্রশাসকের অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ। দ্য ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা, ঠিক আছে, কোন ইনস্টিটিউটের সাথে রিভাইন ইকোসিস্টেমের জিওস্পেশিয়াল টেকনোলজির ওপর দৃষ্টি নিবদ্ধ করে ইন্টিগ্রেটেড রিভার বেসিন ম্যানেজমেন্টের দ্বারা ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছেন? তো অ্যান্সারটি হবে সাউথ এশিয়ান ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। সাউথ এশিয়ান ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। কোন ব্যাংক শ্রীনগরের ডাল লেকে একটি হাউস বোটে প্রথম ভাসমান এটিএম চালু করেছে? তো আমরা সবাই জানি ডাল লেক কোথায় অবস্থিত, শ্রীনগরে অবস্থিত। দুটি প্রসিদ্ধ লেক ডাল লেক এবং উলার লেক, দুটি কিন্তু শ্রীনগরে অবস্থিত। তো এখানে প্রশ্ন বলছে যে নিম্নলিখিত কোন ব্যাংক শ্রীনগরের ডাল লেকে একটি হাউস বোটে প্রথম ভাসমান এটিএম চালু করেছে? তো অ্যান্সারটি হবে অপশন ডি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। বিশ্বব্যাপী কোন দিনটিকে বিশ্ব নারকেল দিবস, ওয়ার্ল্ড কোকোনাট ডে হিসাবে পালন করা হয়? অ্যান্সারটি হবে সেপ্টেম্বর মাসের 2 তারিখ। ঠিক আছে, 2রা সেপ্টেম্বর বিশ্বব্যাপী ওয়ার্ল্ড কোকোনাট ডে পালন করা হয়। তো এই বছরের থিম কী ছিল, চলো দেখে নেওয়া যাক। বিল্ডিং এ সেফ, ইনক্লুসিভ, রেসিলিয়েন্ট অ্যান্ড সাস্টেইনেবল কোকোনাট কমিউনিটি ইন কোভিড-19 প্যান্ডামিক অ্যান্ড বিয়ন্ড। আবার বলছি, বিল্ডিং এ সেফ, ইনক্লুসিভ, রেসিলিয়েন্ট অ্যান্ড সাস্টেনেবল কোকোনাট কমিউনিটি ইন কোভিড-19 প্যান্ডামিক অ্যান্ড বিয়ন্ড। এটি হলো 2021 সালের থিম। বায়োলজিক্যাল ই ভ্যাকসিন শিশুদের ওপর ফেজ 2 অ্যান্ড 3 ট্রায়াল পরিচালনার জন্য ডিজিসিআই অনুমোদন দিয়েছে, ঠিক আছে, অ্যাপ্রুভ করে দিয়েছে বায়োলজিক্যাল ই ভ্যাকসিনকে। বায়োলজিক্যাল ই বেসিক্যালি একটা কোম্পানি, তো তাদের তৈরি করা যে ভ্যাকসিন সেটাকে হচ্ছে শিশুদের উপর ট্রায়াল করার জন্য অনুমতি দিয়েছেন, ঠিক আছে। তো সেই ভ্যাকসিনের নাম তোমাদের বলতে হবে। তো অ্যান্সারটি হবে কর্বেভ্যাক্স, ঠিক আছে। এটা বেসিক্যালি 5 থেকে 18 বছর, ঠিক আছে, 5 থেকে 18 বছর যে সমস্ত চিলড্রেন আছে তাদের উপর কিন্তু ট্রায়ালটি করা হবে। তো মনে রাখবে কর্বেভ্যাক্স, আর কোম্পানির নাম হলো বায়োলজিক্যাল ই। 2020 সালে টোকিও অলিম্পিকে সিলভার মেডেল পেয়েছে মীরাবাই চানু ভারোত্তোলনে। তো তাকে স্টে ইন প্লে ক্যাম্পেইনের জন্য দলে নিয়েছেন কোন কোন কোম্পানি? তো অ্যান্সারটি হবে অপশন ডি, আদিদাস। ঠিক আছে, তো মনে রাখবে 2020 সালে যে অলিম্পিক হয়েছে টোকিওতে, সেখানে মীরাবাই চানু রৌপ্য পদক পেয়েছেন অর্থাৎ সিলভার মেডেল পেয়েছেন ভারোত্তোলনে। তো তাকে স্টে ইন প্লে ক্যাম্পেইনের জন্য নেওয়া হয়েছে, কোন কোম্পানি নিয়েছেন? অ্যান্সারটি হবে অপশন ডি, আদিদাস। 2021 সালে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন আয়োজন করা হয়েছে, তাহলে নিম্নলিখিত কোন দেশ এটিকে হোস্ট করবে? অ্যান্সারটি হবে অপশন ডি, ইউকে অর্থাৎ যুক্তরাষ্ট্র। আর এটি হবে হচ্ছে গ্লাসগোতে, ঠিক আছে। তো মনে রাখবে 2021 সালে ইউনাইটেড নেশন যে জলবায়ু পরিবর্তন সম্মেলন করবে, তার আয়োজক দেশ হলো যুক্তরাষ্ট্র অর্থাৎ ইউকে, ইউনাইটেড কিংডম, এবং এটি আয়োজিত করা হবে গ্লাসগো শহরে।
কোন দেশ বিমস্টেক অর্থাৎ বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কর্পোরেশন, এটি হলো বিমস্টেকের পুরো নাম, দেশগুলির কৃষি বিশেষজ্ঞদের অর্থাৎ এগ্রিকালচার এক্সপার্টস, ঠিক আছে, 8তম বৈঠকের আয়োজন করেছিল। তো তোমাদের বলতে হবে কোন দেশটি এটিকে হোস্ট করেছে। অ্যান্সারটি হবে অপশন এ, ভারত। ঠিক আছে, তো আজকের জন্য এতটুকুই। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। এরপরে আমি পার্ট 3 নিয়ে আসবো সেপ্টেম্বর মাসে, ইম্পর্টেন্ট বাছাই করে কারেন্ট অ্যাফেয়ার্স।